আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে দুপুরে রান্না করব আমি গরুর গোশ আর আলু দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ। আমি গোশের ভিতরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, জিরা আর পেঁয়াজ। এবারে দেব হলুদের গুঁড়া, এবার দিয়ে দেব মরিচের গুঁড়া, এবারে দেব ধনিয়া গুঁড়া, লবণ। এবারে দেব এখানে রসুন, আদা, জিরা। এবার দিয়ে দেব তেল। গোশটা মাখায় রেখে দেব কিছুক্ষণ, পরে কড়াইতে দিয়ে দেব। আমি প্রথমে কচুর শাক ঘন্ট করব, তারপরে গোশ রান্না করব। সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। কচুর শাক ঘন্টর জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ আর কচুর শাক ঘন্টর জন্য পেঁয়াজ রসুন আমি কাটতে পারিনি, ব্লেন্ডারে দিয়ে একটু থেতো করে নিয়েছি। পানি দিয়ে দিব। মশলায় বলক ফুটে গিয়েছে, এবার শাকগুলো দিয়ে দেবো। কচুর শাক আর পালং শাক মিশিয়ে ঘন্ট করব। এখন একটু ঢাকা দিয়ে দেব। কচুর শাকটা দেখুন কি সুন্দর নরম হয়ে গিয়েছে। কচুর শাকটা এবার আমি তেলের উপরে দিয়ে দিব। আমি শাকটা তেলে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো রসুন, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা ঢেলে দেব। চাউলের গুঁড়া দিয়ে দিলাম। শাকটা যাতে আটা আটা হয় তার জন্য আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি ওরম দিয়ে একটু ঘন্ট করে দেব। শাকটা ঘন্ট হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। দেখুন আমার শাক ঘন্টটা কেমন হয়েছে, সুন্দর। এবার আমি গোশটা চাপাই দেব। গোশ চাপানোর জন্য কড়াই চুলাই দিয়ে দিয়েছি। আগে একটু জিরা গরম মশলা ভেজে নেব। জিরা গরম মশলা ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো গোশ দেওয়ার জন্য। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ, রসুন বেটে দিয়েছি, কিছুটা রসুন থেতো করে দিয়ে দিলাম তেলের ভিতরে। এবার আমি গোশটা দিয়ে দেব। গোশের পাতিলটা ধুয়ে যে মশলা ছিল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। গোশের পানিটা শুকাই গিয়েছে, গোশের ঝোল
এবার আমি ভালোভাবে কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দেবো। গোশটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিব। যেহেতু অল্প গোশ, এর জন্য আমি আলু দিচ্ছি। দেখি আলুটা দেওয়ার পর আর একটু কষাই, তারপরে জলের পানি দিয়ে দিব। গোশটা আলু দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দেব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিব। এই যে আমার গোশের তরকারি হয়ে গেছে, এবার আমি ভাজা মশলা দিয়ে গোশটা নামাই ফেলবো। হয়ে গেছে।